কোন পদ্ধতি অবলম্বন করে আমি দ্বিতীয় চাপান দেব এবং একই সাথে আমি দেখাবো কোন কোন মিক্সচার আমি ব্যবহার করছি, অর্থাৎ কোন কোন সার কি পরিমাণে ব্যবহার করব, কতটা জমির জন্য, সমস্ত কিছু আমি দেখাবো। একই সাথে কোন অনুখাদ্য আমি কতটা পরিমাণে ব্যবহার করব সেটাও আজকে আপনাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরব। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সর্বপ্রথম দেখুন আমি কিন্তু মিক্সচারটা বাড়িতে তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথমে কিন্তু সরিষার খোল দেওয়া হয়ে গিয়েছে অলরেডি, আমি তখন ছিলাম না, এবং তার উপর 10-26-26 দেওয়া হচ্ছে। এই যে দেখুন 10-26-26 এক বস্তা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং ইউরিয়া দেওয়া হবে, আর বোরন এবং সেই সাথে জিঙ্ক, এগুলো তো দেওয়া খুবই দরকার। তো আমি পরিমাণটার কথা যদি বলি, এখানে আমি কিন্তু 150 শতক জমির জন্য টোটাল মিশ্রণটা তৈরি করছি। আপনারা পরিমাণটা নিজেরা ক্যালকুলেশন করে নেবেন। এখানে দেখুন যেটা 10-26-26 রয়েছে, টোটাল আমি 6 বস্তা ব্যবহার করছি, অর্থাৎ 300 কেজি। এক বস্তা মানে কিন্তু 50 কেজি, 6 বস্তা মানে 300 কেজি। তো আর যে সরিষার খোলটার কথা যদি বলি, এখানে আমি 4 বস্তা দিয়েছি, অর্থাৎ 200 কেজি। তো পরপর আগে 10-26গুলো সমস্তটা মিক্সচারের মধ্যে ঢেলে নিই, তারপর আমি দেখাচ্ছি আর কোন কোন জিনিস আমি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10-26-26 পুরো সম্পূর্ণরূপে ঢেলে দেওয়া হয়েছে, এবং তারপরেই কিন্তু যেটা ইউরিয়া রয়েছে এক বস্তা ইউরিয়া সমান 45 কিলো থাকে। তো এক বস্তা আমরা ইউরিয়া কিন্তু এই মিশ্রণেই একই সাথে ব্যবহার করে নিচ্ছি। তো এটাকেও কিন্তু এই মিশ্রণের মধ্যে ভালোভাবে দিয়ে দেওয়া হবে, তারপর ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা জায়গায় সমান নিউট্রিয়েন্টসগুলো কিন্তু পৌঁছে যায়। এবারে আরেকটা কথা বলে রাখি, এখানে যে সারগুলো আমি ব্যবহার করছি আপনারা চাইলে সেগুলো নাও ব্যবহার করতে পারেন। এমনটা নয় যে আমি যেটা ব্যবহার করছি আপনাদেরও সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর যেটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ধ্রুবী গোল্ড। ধ্রুবী গোল্ডটা তো আমি প্রতিবারই দিই, দেখেইছেন, প্রথম চাপানে দিয়েছি এবং দ্বিতীয় চাপানেও দিচ্ছি। দেখুন ধ্রুবী গোল্ডের যে 25 কিলোর যে বস্তাগুলো হয়, সেটা কিন্তু আমি এখানে 75 কেজি টোটাল অ্যাড করছি, অর্থাৎ 3 বস্তা। যে 25 কেজির যে বস্তাগুলো ছিল আমি টোটাল 3টে দিয়েছি। তারপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বোরন এবং জিঙ্ক। এই দুটো জিনিস আমি কিন্তু ব্যবহার করব, কারণ দ্বিতীয় চাপানে আমি মনে করি বোরন আর জিঙ্ক ব্যবহার করাটা খুবই দরকার, কারণ এরপরই কিন্তু গাছের ফল আসবে, আর সেই সময় জিঙ্ক আর বোরনের উপস্থিতিটা খুব প্রয়োজন। এই কারণে আমি দ্বিতীয় চাপানের সঙ্গেই কিন্তু জিঙ্ক আর বোরনটা ব্যবহার করে নিচ্ছি। এরপর যদি আপনারা পরিমাণ বলেন, অর্থাৎ আমি 150 শতক জমিতে কতটা জিঙ্ক আর কতটাই বোরন দিলাম, তো আমি বোরনের পরিমাণটা রেখেছিলাম 10 কিলো, আপনারা দেখতেই পাচ্ছেন প্যাকেট সহ আমি প্যাকেটগুলো কাটছি। আর জিঙ্কের পরিমাণ রেখেছি আমি 6 কিলো। টোটাল এখান থেকে আমি 16 কিলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেখুন জিঙ্কটা কিন্তু ভালোভাবে এই যে মিশ্রণটা রয়েছে টোটাল মিশ্রণটার উপরে কিন্তু ছড়িয়ে নেওয়া হচ্ছে, তারপর বোরনটাও কিন্তু ছড়িয়ে নেওয়া হবে। তো এইভাবে কিন্তু ছড়িয়ে দিলে পুরো সারটার মধ্যে সমস্ত জায়গায় মিশে যাবে এবং ভালোভাবে মিশ্রণটা আরও তৈরি হবে। এরপর এই মিশ্রণটা আমরা জমিতে নিয়ে যাব, তারপর জমিতে গাছের গোড়ার থেকে একটু দূরে দিয়ে কিন্তু চাপানটা দেওয়া হবে। সেটাও আমি দেখাবো, সম্পূর্ণ প্রসেস দেখাবো, যে কোন পদ্ধতিতে চাপান দেওয়া হচ্ছে, কিভাবে দিচ্ছি সেটাও দেখাবো। আগে শুধু এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি মিশ্রণের মধ্যে কি কি দিচ্ছি আর মিশ্রণটা কীভাবেই বা তৈরি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বোরন, জিঙ্ক এগুলো কিন্তু অ্যাড করছি। জিঙ্ক দেওয়া অলরেডি কমপ্লিট, 6 কিলো জিঙ্ক দিয়ে দিয়েছি। তারপর 10 কিলো বোরন কিন্তু আমরা এই মিক্সচারটার মধ্যে অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ভালোভাবে যেন মিশ্রণটার মধ্যে সমস্ত কিছু মিশে যায় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমনটা এভাবে কিন্তু কোদালে করে দেখুন ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। প্রয়োজনে আপনারা দুবার পর্যন্ত কিন্তু মাখিয়ে নিতে পারেন, যেমনটা একবার মাখানো কমপ্লিট এবং আরেকবারও মাখিয়ে নিতে পারেন। এরপর দেখুন জমির যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওইখানে কিন্তু এই মিশ্রণটা দিয়ে দেওয়া হয়েছে গোড়ার থেকে দূরে। এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। দেখুন গোড়া যেখানে আছে গাছের মূল শিকড়, তার থেকে কিন্তু দূরে দেওয়া হচ্ছে, তাহলে গাছের কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না। এরপর আমি চাপানটা দেখাবো যে কীভাবে চাপান দেওয়া হচ্ছে। সেই সাথে এই যে 150 শতক জমিটা, এটা কিন্তু খুব অল্প টাইমের মধ্যেই আমার চাপান দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ এখানে প্রায় 17 থেকে 18 জন মানুষ চাপান দিচ্ছে একসাথে। এই কারণে অতি দ্রুত কাজটা কিন্তু প্রসেসটা কমপ্লিট হচ্ছে। তো দেখুন চাপান দেওয়ার আগে ঘাস কীরকম ছিল, ঘাসযুক্ত গাছ ছিল,
এবং দেখতে কীরকম ছিল। আর কিছু কিছু জায়গায় দেখছেন এখনও জল জমে রয়েছে, তার কারণ বৃষ্টি তো বর্তমানে হচ্ছে এখানে সেখানে, তার জন্য কিন্তু জলটা রয়ে গিয়েছে। দেখুন চাপান দেওয়ার কাজ কিন্তু সম্পূর্ণরূপে চলছে, আর চাপান দেওয়ার পর ড্রেনটা কিন্তু আরও গভীর হবে, যেটা আমি ভিডিওর আগে গিয়ে দেখাবো যে ড্রেনটা কীভাবে গভীর হচ্ছে। সেই সাথে আগাছা তো একদম সম্পূর্ণরূপে নাশ হচ্ছে। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে চাপান দেওয়ার আগের মুহূর্ত এবং চাপান দেওয়ার পরের মুহূর্ত কতটা ডিফারেন্স দেখা যাচ্ছে জমিটা। এবং এই যে চাপান দেওয়া হচ্ছে এর পরেই কিন্তু জমিটার মানে গাছটার গ্রোথ একদম বেশি পরিমাণে চেঞ্জ হয়ে যাবে। হঠাৎ করে গাছটা আরও জোর করে নেবে এবং অল্প দিনের মধ্যেই মাচা কিন্তু সম্পূর্ণরূপে ছেয়ে যাবে। তারপর কিছুদিনের মধ্যেই কিন্তু ফলও চলে আসবে। জাস্ট দেখুন এই যে ড্রেনটা রয়েছে ওখান থেকে কোদালে করে মাটিটা নেওয়া হচ্ছে এবং ওই মাটিটাই আপনার যে বেডটা রয়েছে তার পাশে দেওয়া হচ্ছে, এবং যে সারটা দেওয়া ছিল ওটাকে চাপা দিয়ে দেওয়া হচ্ছে। এর জন্যই এটার নাম কিন্তু চাপান। তো এটার ফলে দুটো তিনটে সুবিধা হচ্ছে, এক আপনার সারটা নষ্ট হচ্ছে না, সারটা গাছ তাড়াতাড়ি নিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার জমিটা আগাছা মুক্ত হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে। তৃতীয়ত হচ্ছে ড্রেনটা খুব সুন্দর হচ্ছে, অগভীর হচ্ছে। আর সবথেকে বড় কথা যে বেডটা দেখুন কত সুন্দর চওড়া হচ্ছে, যাতে আর জল কিন্তু গোড়াতেও যেতে পারবে না। দেখুন চাপান দেওয়ার পরে জাস্ট অসাম লাগছে জমিটা। এইভাবে কিন্তু টোটাল আমার 150 শতক জমি খুব অল্প সময়ের মধ্যে দ্বিতীয় চাপান কমপ্লিট হয়ে গেল। আপনারা দ্বিতীয় চাপানে কোন কোন সার ব্যবহার করেন, কি পরিমাণেই বা ব্যবহার করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং সমস্ত পরিচর্যার ভিডিও আপনারা এখান থেকেই পাবেন। আজকের ভিডিও এটুকুই। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা নিত্য নতুন আপডেট পেতে থাকবেন। এবং সেই সাথে এখনও যারা আমাদের ভিডিওটিকে লাইক করেননি অবশ্যই একটি লাইক করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম।